দর্শক, আমরা একটি শিক্ষার্থীকে পেয়েছি সেদিন, সেই মাইলস্টোনের ক্লাস 3-র একজন শিক্ষার্থী এবং তার অভিভাবককে পেয়েছি আমাদের সাথে। আমরা একটু জানবো যে আসলে সেই দিন কি হয়েছিল এবং তারা কোথায় ছিলেন। আপা, একটু যদি জিজ্ঞেস করি যে আপনার সন্তান সেদিন কোথায় ছিল? আমরা বের হয়ে গেছিলাম ক্লাস থেকে। ওদের 5 মিনিট আগে ছুটি হয়ে যায়, 5 মিনিট আগে বের হয়ে যায়, কিন্তু ক্লাস 4 এর ছুটি হয়েছিল না। ক্লাস 4 এর ছুটি হয়নি, 3 ছুটি হয়েছিল। এবং আপনার হচ্ছে কোচিং এর বাচ্চারা, ডেমো ক্লাস যারা করতেছিল সেই সব বাচ্চারা এখানে ছিল। আমরা যেহেতু ডেমো ক্লাসও করাইনি, কোচিংও করাইনি, সেহেতু আমরা চলে গেছি। আচ্ছা, কি পরিমাণ স্টুডেন্ট ছিল সেই সময়? আপনারা কখন সংবাদ পেলেন? আর যে অনেক গার্ডিয়ান আমাদের আসতে লেট করে, সেসব গার্ডিয়ানের বাচ্চারাও ছিল। তো সব মিলায় ওদের বাবুদের ক্লাসে অ্যাটলিস্ট স্কাই এবং ক্লাউড সব মিলায় 3 বাচ্চা 30টা হবে, 30-35 জন তো হবে। এবং গার্ডিয়ান ছিল, খালারা ছিল, টিচাররা ছিল, তারপর ক্লাস 4 এর বাচ্চারা ছিল। ক্লাস 4 এর বাচ্চারা তো সবাই বের হতে পারে, বাচ্চারা ছিল। আচ্ছা, এই যে যখন সংবাদটি শুনলেন তখন আপনার অনুভূতিটা কেমন হয়েছে, যে সেটা যদি একটু বলতেন আমাদেরকে। ওখান থেকে যত দ্রুত সম্ভব বাবুকে নিয়ে বের হয়ে যাই, আর হচ্ছে পরে আবার আসি, কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না, কারণ আমরা গার্ডিয়ান, আমাদের বাচ্চারা পুড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, আমরা তো ঢুক। আমার বাচ্চা না থাক, আমাদের গার্ডিয়ান আমরা যেহেতু, আমাদের বাচ্চারা তো ছিল, আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু ভিআইপি ঢুকাচ্ছে একের পর এক। এটা আমার কাছে খুব কষ্টদায়ক হয়েছে। আমরা দাঁড়ায় আছি, আর্মিদের কাছে রিকোয়েস্ট করতেছি যে আমরা গার্ডিয়ান, আমরা ঢুকতে চাই। আপনাদের বাচ্চা আছে? আপনার বাচ্চা আছে? না, আমার বাচ্চা নেই। আসলে খুবই খুবই কষ্টদায়ক। কেমন স্টুডেন্ট সেদিন, কেমন শিশু সেদিন আহত বা নিহত হয়েছেন বলে আপনার ধারণা? আমার ধারণা 100 প্লাস 150 হইতে পারে। মারা গেছে। আপনি তো ওখানেই ছিলেন, বিমানটা কি শেষ করতে দেন না কথা। না, আমি বের হয়ে গেছি, আমি বের হয়ে গেছিলাম, গেটের বাইরে চলে গেছিলাম, কারণ ওই দিন এত পরিমাণে গরম আর রোদ ছিল। আমি আসলে আপনি কি আপনার সন্তানকে নিয়ে বাসায় চলে গিয়েছিলেন মানে ঘটনার আগে? গেটের বাইরে যখন রিক্সা উঠে গেছি তখন ঘটনাটা ঘটে, আমি আর ব্যাক আসি। লোক মুখে শুনতেছিলাম বিমান পড়ছে, আমি আর তখন আসিনি। তো বাবুকে বাসায় রেখে পরে আবার আসছি। তখন আচ্ছা, আপনি বললেন যে প্রায় শতাধিকের উপরে মৃত্যুবরণ করতে পারে আপনার ধারণা। আসলে এইটার পিছনে আসলে আপনার যুক্তিটা যদি বলতেন। যে আমাদের বিভিন্ন গার্ডিয়ান, আমাদের একটা গার্ডিয়ান গ্রুপ আছে, গার্ডিয়ান গ্রুপ থেকে আমি যতটুকু জানতেছি আর কি, এর বাচ্চা, ওর বাচ্চা, তার বাচ্চা, যার কথা শুনি সেই বলে মারা গেছে। যার কথা শুনতেছি, যার খবর নিচ্ছি সেই মারা গেছে। বাবু তো এখান থেকে অনেক ছোটবেলা থেকে পড়তেছে, তাদের তো অনেক বাচ্চা আছে। তো সব বাচ্চা তো আমার জানা, পরিচিত, ভাবিরা নিশ্চয়ই পরিচিত। শুনতেছি তো মারা গেছে, কিভাবে কি বলবো বলার। আপনার কয়টা বাচ্চা? আমার একটাই বাচ্চা। এখানে পড়তেছে কতদিন যাবত? ক্লাস 1 থেকে। আচ্ছা, এই যে দুর্ঘটনাটা ঘটায় আমরা দেখেছি যে একজন শিক্ষক মারা গিয়েছেন, 2জন শিক্ষক মারা গিয়েছেন। বিশেষ করে হ্যাঁ, সেই মিস সম্পর্কে কি জানেন আসলে? মিস তো খুবই ভালো। আমার ছেলে ক্লাস 3-তে উঠলো, মানে করিডোর মিস ছিল, ওনার সাথে আমার খুব বেশি একটা মানে কথা ওইরকম সম্পর্ক হয় নাই। প্রয়োজনে অপ্রয়োজনে ফোন দেওয়া হয়েছে, কথা বলা হয়েছে। মিসের সাথে কথা যে বলছে সেই ভালো জানে, মিস ভালো ছিল, করিডোর মিস যে ছিল সে ভালো। আচ্ছা, এই যে দুর্ঘটনার পরে আমরা এখন সংখ্যা নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে, সেটা আসলে কতটা যৌক্তিক? আর আরেকটা বিষয় আমি বলবো যে দুর্ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু অনেক বাচ্চারা বের হয়ে এসেছিল, সাধারণ মানুষ নাকি তাদের সহায়তা এগিয়ে আসেনি। এইটা যদি একটু বলতেন। আমরা যতটুকু দেখছি ভিডিওতে দেখছি, আমি যতটুকু দেখছি ভিডিওতে দেখছি, যেহেতু আমি ওইখানে উপস্থিত ছিলাম না। অনেক বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, তার পাশে কেউ আগায় আসতেছে, ভিডিও করার লোক আছে, কিন্তু আগায় মানে বাচ্চাটাকে যে ধরবে, একটা ইংলিশ ভার্সনের ট্যুর মনে হয় বাচ্চাটা, ও দৌড়াচ্ছে, সেটা অনেক ভিডিও ভাইরাল হয়েছে, আর কে দেখছে দৌড়াচ্ছে, কিন্তু তাকে কেউ ধরতেছে না, এটা
সবাই দেখছে, আমি এটা আসলে আমাদের কি মানবিক শিক্ষা নষ্ট হয়ে গিয়েছে? আমরা কি আসলে লেখাপড়া করি, শিক্ষিত হই? বেড়ে গেছে, মোবাইল ব্লগার বেড়ে গেছে, যার কারণে আমাদের এই অবস্থা। একটু ভিড়ের আশায় মানুষ মনুষ্যত্ব নাই। আমাদের সবারই তো সন্তান আছে, আমরা কি এই শিক্ষাটা কোথাও পাই না যে একটা জীবন আগে? এটা কি মানে এই শিক্ষাটা এখন কোথায় পাবে মানুষ? কি মনে হয় আপনাদের কাছে? কোথায় পাবে? মোবাইলে হারাই গেছে। কোথায় পাবে সেটা মোবাইলে হারাই গেছে, এটা এখন আর আমাদের হাতে নাই। এটা আমার কাছে খুবই জঘন্য লাগে। আমি মাইলস্টোনকে বয়কট করতে চাই। আমি আর আমার ছেলেকে স্কুলে আর পড়াবো না। আমি জানি না এই কথা আমার কতদূর কি হবে, আমার জন্য কতটুকু পজিটিভ আর নেগেটিভ আমি জানি না, কিন্তু অ্যাটলিস্ট অনির্দিষ্টকাল বলা উচিত ছিল। 24 তারিখে স্কুল খোলা এত বড় একটা ঘটনা, আমরা এখনো পর্যন্ত বাসায় রান্না করতে পারি না, খেতে পারি না, বাচ্চাদের জন্য এত কষ্ট হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ কিভাবে 24 তারিখে স্কুল খোলার নোটিশ দেয়? আপনার কি এখনো আতঙ্কিত? এখনো আতঙ্কিত, আমরা এখনো আতঙ্কিত, এখনো আমরা ঘুমাইতে পারি না। ঠিকই তো আছে।